এই মুহূর্তে শেরপুর বাজারে মাহফিলে আসছি একমাত্র ইউটিউব, ফেসবুক ভাইরাল, টিকটক ভাইরাল আসিফ হুজুর সাহেবরে দেখার জন্য। আমার খালি হাসি আর মজা, পয়েন্টটা বলতে দিবেন, কথা বলতে দাও। হাসির কথা বললে আমিও হাসবো, একটু সময় দাও। হুজুরের আওয়াজ শুনতে আমি যে বলেছি আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে, এটা পাখিটার গায়ে আগুন লেগে গেছে। আমি যখন এই পাত্র দায়িত্ব নিতে পারি যাবো, আমাকে না দেখলে কিন্তু আপনার পয়েন্ট আপনারা বুঝছেন। পাখিটাকে হুজুরকে সবাই দেখার জন্য অনেক অনেক মানুষ দেখার জন্য আসছেন। হুজুরকে সবাই ওয়াজটা তাই না পছন্দ করেন, এই জন্য অনেক মানুষ হয়েছে। আমি আমাদের প্রিয় ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবকে সালাম জানাই, সম্মান জানাই। তিনি নির্বাচন করছেন সিলেট থেকে। আরে আমরা চাই আলেমরা সংসদে গিয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে। এবং গিয়াসউদ্দিন তাহির ভাই জাস্ট মাঠে কাজ করলে হবে না, তাকে আমরা দেখতে চাই সুন্নির পক্ষ থেকে তাহির ভাই গিয়ে বক্তব্য দিবে। এখন আমাকে বলছে হুজুর আপনি আমার এই শেরপুর বাজার ছাড়তে পারবেন না, আপনি কেন বললেন পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে? আজকে আপনার 10 দিন কি আমার একদিন? আমি বলছি রাজশাহীর একটা ভাষা আছে, রাজশাহীর ভাষা। কি বে তোর বাড়ি কোথায়? আর একটা ডায়লগ আছে রাজশাহীর ভাষা, ইউটিউবে সার্চ করলে পাবা। মামুল বেটা তুমি কাকে লেগেছো? রাজশাহীর ভাষা। তো আমি গাড়ি থেকে নেমে গেছি, একদম নেমে গেছি। দেখি রে তুই বেটা পাপ নেতা হতে পারিস, বাট যুবকরা আসিফ হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসে। নেমে ওর নাকের বরাবর একটা ঘুষি মেরেছে। বলছে হুজুর আপনি আমাকে মারলেন কেন? হুজুর আমি তো আপনার গায়ে হাত তুলি নাই। এবার ওও খেপে আমার নাকে, দুইজনের নাকে ঘুষি মেরে অজ্ঞান অবস্থা। কিন্তু আমার মাথার তার ছেড়ে গেছে। আমার গায়ে হাত তুললি? ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা রামদা আছে।